ভয়াবহতা বাড়ছে দেশের বন্যা পরিস্থিতির। ফেনী, নোয়াখালী, কুমিল্লা সহ দেশের ১২ জেলায় পানিবন্দী অন্তত ৩৪ লাখ মানুষ। খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র। বন্যা মোকাবেলায় বিভিন্ন সংস্থার পাশাপাশি কাজ করছে সেনা ও নৌবাহিনী। সবশেষ পরিস্থিতি জানাতে ফেনী থেকে সহকর্মী সাজিদ আরাফাত, কুমিল্লা থেকে মাসুদ আলম এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজুল সঞ্চয়। শুরুতেই চলে যেতে চাই সাজিদ আরাফাতের কাছে। সাজিদ আরাফাত, বন্যার ভয়াবহ পরিস্থিতি কেমন দেখছেন এবং এই মুহূর্তে কতজন মানুষ পানিবন্দী অবস্থায় আছেন জানাবেন। রওশন, আপনি যে বিষয়টি বলছিলেন শুরুতে, যে বেশ কয়েকটি জেলা প্লাবিত হচ্ছে এবং প্রায় ৩৪ লাখ মানুষ এর মধ্যে পানিবন্দী হচ্ছে, তার মধ্যে বেশিরভাগই কিন্তু ফেনীর। অর্থাৎ ফেনীতে কিন্তু প্রায় ১০ থেকে ১৫ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ফেনী শহর থেকে শুরু করে ফেনীর যে উপজেলাগুলো রয়েছে, যে প্রত্যন্ত গ্রামগুলো রয়েছে, সবগুলোই কিন্তু পানির উপরে ভাসছে এই মুহূর্তে। আমরা ফেনী শহরে ঢোকার মুখেই রয়েছি। এই প্রত্যন্ত গ্রাম অঞ্চল আমরা দেখছি, এদিকের এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে এবং উজান থেকে নেমে আসে যে ঢল, অর্থাৎ ভারতের ত্রিপুরা রাজ্যের যে ডুম্বুর যে গেটটি রয়েছে, অর্থাৎ সেটির 2টি স্লুইস গেট খুলে দেওয়া হয়েছে বলা হচ্ছে, এবং তার যে পানির বহমান, যে পানি ঢুকছে সেখান থেকে হু হু করে, সেই পানির সঙ্গে অতিরিক্ত বৃষ্টি রয়েছে। সেই বৃষ্টির ফলে কিন্তু বন্যা পরিস্থিতি একেবারে নাজুক অবস্থা এই মুহূর্তে। ফেনী অঞ্চলে কিন্তু লাখ লাখ মানুষ পানিবন্দী, তাদের বাড়িঘর ডুবে গেছে পানিতে, ফুল ফসলাদি শস্য যা রয়েছে সবই কিন্তু এখন পানির নিচে আমরা দেখতে পাচ্ছি। এখনও বৃষ্টি হচ্ছে কুমিল্লা, ফেনী অঞ্চলে। আমরা গত ২৪ ঘন্টায় জানতে পেরেছি ১৬০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। অর্থাৎ এই বৃষ্টির পরিমাণ বন্যা পরিস্থিতি কিন্তু আরও খারাপের দিকে নিয়ে যাচ্ছে। আমরা দেখেছি ফেনী ঢাকা মহাসড়ক যেটি রয়েছে সেখানেও বিভিন্ন অঞ্চলে পানি উঠেছে, যার ফলে কিন্তু মহাসড়ক বন্ধ রয়েছে। এই মহাসড়কে যানজট দেখা দিয়েছে এবং আমরা বিভিন্ন আশেপাশের গ্রামগুলো দেখতে পাচ্ছি, বাড়িঘর এখানে ডুবে গেছে। মানুষ কিন্তু একেবারে অবর্ণনীয় কষ্টে রয়েছে। তারা এখান থেকে উদ্ধার চাচ্ছে এবং বিভিন্ন স্বেচ্ছাসেবক সংগঠন, আমরা দেখেছি উপজেলা পরিষদ কিংবা জেলা পরিষদ, সেনাবাহিনী, আর্মির রেস্কিউ টিম, সবাই কিন্তু কাজ করছে এই যে যারা বন্যা কবলিত মানুষ তাদেরকে উদ্ধারের জন্য। আমরা দেখেছি যে একেবারে বয়োবৃদ্ধ, শিশু সবাই কিন্তু এই পানিতে আটকা পড়েছে। তারা তাদের যে ঘরবাড়ি ডুবে যাওয়া, সেখান থেকে তারা অন্যত্র আশ্রয় কেন্দ্রে যাওয়ার যে প্রস্তুতি বা সেখানে চলে যাওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া আমরা দেখছি। এবং এই যে দেখছেন আমাদের ক্যামেরায় হয়তো বিস্তীর্ণ এলাকা কিন্তু ডুবে গেছে। এই এলাকাগুলো কিন্তু এখানে কিন্তু জনপদ, এখানে অনেকগুলো বাড়ি ছিল, ফসলের মাঠ ছিল, গাছগাছালি ছিল, গবাদি পশু ছিল, সব কিছুই কিন্তু এখন পানির উপরে ভাসছে, পানির মধ্যে ডুবে গেছে আর কি। তো এই ফেনী অঞ্চলের আমরা দেখেছি দাগনভূঞা থেকে শুরু করে পরশুরাম, ফেনী শহর কিংবা অন্যান্য যে কয়েকটি উপজেলা রয়েছে বা গ্রাম রয়েছে, হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ কিন্তু পানিবন্দী এই মুহূর্তে। তারা একেবারে দুর্দশাগ্রস্ত অবস্থায় রয়েছে। তাদেরকে একেবারে শুকনো খাবার থেকে শুরু করে অন্যান্য যে প্রক্রিয়াগুলো রয়েছে, সহযোগিতার ত্রাণ কার্যক্রম, সেগুলো কিন্তু শুরু হয়েছে ইতিমধ্যে আমরা দেখেছি কিছু কিছু জায়গায়। তবে সবাই এখন পর্যন্ত কিন্তু সেই সুবিধার আওতায় আসেনি, অর্থাৎ লাখ লাখ মানুষ কিন্তু এখনও তারা পানিবন্দী। এই যে উজান থেকে নেমে আসা পানি, অর্থাৎ এবার সহ কিন্তু টানা 3বার বন্যার কবলে পড়ল। এর আগে জুলাইয়ের শেষ এবং আগস্টের শুরুর দিকে কিন্তু দু দফা বন্যা কিন্তু এই ফেনীর উপর দিয়ে হয়ে গেছে। এ পর্যায়ে 3য় দফায় এই বন্যার কবলে পড়েছে এই এলাকার মানুষ এবং তারা কিন্তু অবর্ণনীয় দুঃখ কষ্টে এবং অসুবিধার মধ্যে দিন কাটাচ্ছে এবং তারা এখান থেকে পরিত্রাণ চান। বলছেন যে ত্রাণ কার্যক্রম হোক কিংবা তাদেরকে আশ্রয়ন কেন্দ্রে নিয়ে যাওয়ার যে প্রক্রিয়াগুলো, সেগুলো যাতে ত্বরান্বিত করা হয়, এমন পরিস্থিতির মধ্যে কিন্তু তারা এটি দাবি করছেন। তো ফেনীর যে অংশে আমি এখন রয়েছি সেখান থেকে আমার কাছে এই ছিল সবশেষ